আস্তে আস্তে না মারিস না, কিছু ভালো দিতে পারে রে তোলে খাস না। এটা তোমার টাইলসও পড়েন না, পড়ে শব্দ করে, টাইলসও পড়ে শব্দ করে। মারো মারো মারো, নাই রডুকুন নামে এটা বালাবারি মশলা দেওয়া হয়েছে না, তো পাতলা পাতলা দেওয়া হয়েছে মশলা। আস্তে আস্তে মারলো যা গিয়া হইসলে রাখি দিতে কিচ্ছু নাই। আজকের খবরের কাগজে হেডলাইন গুলো হলো এরকম: A+ গ্রেড স্কুল, পড়ুয়ার সংখ্যা বৃদ্ধি, শিক্ষার উত্তরণের ছবি গুণোৎসবে। শীর্ষে শিবসাগর, দ্বিতীয় গোলাঘাট, তৃতীয় ডিব্রুগড়। এবার কথা হলো, এই যে গুণোৎসবের A+ গ্রেড বা এ গ্রেড বা এ জাতীয় গ্রেড বা মূল্যায়নটা সঠিকভাবে কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? প্রতি বছর যদি এরকম গুণোৎসব হয় তাহলে কিন্তু সঠিক মূল্যায়ন হবে না। আমি সরকারি চাকরিজীবী এবং সরকারি একজন স্কুলের শিক্ষক হয়েও বলছি যে এই যে গুণোৎসবের যে মূল্যায়ন, তা কিন্তু কোনোভাবেই আমার মনে ধরছে না। প্রতি বছর গুণোৎসবটা না হয়ে যদি 1 বছর বা 2 বছর অন্তর অন্তর হয় তাহলে হয়তো এই যে গুণোৎসবের সঠিক মূল্যায়ন তা হবে। এছাড়া কিন্তু গুণোৎসবের সঠিক মূল্যায়ন হওয়া সম্ভবই নয়। কারণ একবার জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে গুণোৎসব হলো, তারপর সারাটা বছর চলে যেতে সময় লাগে না। আবার ডিসেম্বর বা জানুয়ারিতে আবার গুণোৎসবের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেল, আবার জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে গুণোৎসব হলো। অন্যান্য জায়গা থেকে এক্সটার্নাল ইভালুয়েটররা এলেন এবং গুণোৎসবের মূল্যায়ন করলেন, স্কুলের বিদ্যালয়ের মূল্যায়ন করলেন, বিদ্যালয়ের শৈক্ষিক পরিবেশের মূল্যায়নও করলেন, আর অন্যান্য পরিবেশের মূল্যায়নও করলেন, শিশুদেরও মূল্যায়ন করলেন, সবকিছু করলেন মূল্যায়ন, কিন্তু মূল্যায়নটা হচ্ছে না। যদি মূল্যায়নটা সঠিকভাবে হতো তাহলে এত বেশি স্কুল A+ পেত না। A+ মানে কি? অনেক মার্ক, 87.50 100-র মধ্যে পাওয়া। এটা কিভাবে মানে এত স্কুল পেয়ে যায়? এটা সম্ভব না। তাই সরকারের এই ব্যাপারে একটু ভেবে দেখা উচিত যে গুণোৎসবটা প্রতি বছর হবে না 2 বছর অন্তর অন্তর হবে। যদি 2 বছর অন্তর অন্তর হয় তাহলে কিন্তু গুণোৎসবের সঠিকভাবে মূল্যায়ন হবে। এটাই বলার ছিল আমার। এবার আরো কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে আজকের খবরের কাগজে। ভারতে কাজ করে পাকিস্তান থেকে বেতন টানা 3 বছর, গৌরবপত্নীর পাকিস্তান সংযোগ, তদন্তে ভয়ঙ্কর তথ্য উদ্ধারের দাবি মুখ্যমন্ত্রীর। তারপরে বিবাহ বিচ্ছিন্ন পুরুষদেরও সন্তান প্রতিপালনের ছুটি। এটা একটা আমি সকালবেলা দেখেছিলাম যে চাইল্ড কেয়ার লিভ ছেলেরাও পাবেন এখন, কিন্তু শর্ত আছে। যদি উনি বিবাহিত হন, ওনার একটা সন্তান থাকে, তারপর যদি বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এবং সন্তানটা যদি মানে পুরুষটার সঙ্গে থাকে
তাহলে উনি 2 বছরের চাইল্ড কেয়ার লিভ পাবেন। দেখা যাক। ডিব্রুগড় থেকে আফস্পা প্রত্যাহার, বহাল উজানের 3 জেলায়। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের রিপোর্ট মানছে না ইউনূস সরকার। এটা মানবে না। বাংলাদেশে কিন্তু সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এটা বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে, খবর পাওয়া যাচ্ছে। কিন্তু বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন সরকার নাম দিয়ে এতদিন ধরে চলছে ইউনূস সরকার, তারা কিন্তু এটা মানতে চাইবে না। আচ্ছা, ঠিক আছে।